নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম ডেট আপডেটের ব্যাপারে। তো তোমাদের এক্সাম কবে হতে চলেছে সেই ব্যাপারে আজকে আমরা সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু এই ভিডিওতে অ্যানালিসিস করতে চলেছি। তো তোমরা যারা যারা ডাব্লিউবিপি এবং কেপির ক্যান্ডিডেট রয়েছো তারা অবভিয়াসলি কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি এই ভিডিওটা যত সম্ভব ছোট বানানোর চেষ্টা করব, কিন্তু যদি এটা একটু বড় হয়ে যায় তোমরা চেষ্টা করবে কিন্তু শেষ পর্যন্ত দেখার, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু অ্যানালিসিস করেছি এবং তার এক্সপেক্টেড কি অ্যান্সার হতে পারে এবং কি অ্যান্সার রয়েছে সেই ব্যাপারে কিন্তু প্রপারলি অ্যানালিসিস করা হয়েছে। তো অবভিয়াসলি এই ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। তো আমরা ফার্স্টেই দেখে নেবো যে আজকে আমরা কোন ব্যাপারে অ্যানালিসিস করতে চলেছি। তো তোমরা এখানে দেখতে চলেছো আজকে আমরা যেসব বিষয়ে আলোচনা করবো সেই সব বিষয়গুলি কিন্তু এখানে কোশ্চেন আকারে রাখা রয়েছে। এগুলো কিন্তু তোমাদেরই কোশ্চেন, এগুলো আমাদের কোনো কোশ্চেন নয়, এগুলো কিন্তু তোমাদের অর্থাৎ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরই কোশ্চেন। তো এখানে প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ওবিসি মামলা কবে শেষ হবে সেই ব্যাপারে কিন্তু এখানে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে। তো ওবিসি মামলা কবে শেষ হবে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আপডেট দেবো। তারপর কিন্তু কবে থেকে তোমাদের ডাব্লিউপি এবং কেপির এক্সাম কিন্তু শুরু হবে সেই ব্যাপারেও কিন্তু তোমরা আমাদের আজকে এই ভিডিওতে আপডেট কিন্তু পেয়ে যাবে। আর কতদিন অপেক্ষা করতে হবে এক্সামের জন্য সেই ব্যাপারেও কিন্তু তোমাদের আপডেট তোমরা পেয়ে যাবে যারা যারা ডাব্লিউপি এবং কেপির ক্যান্ডিডেট রয়েছে। ভোটের আগে কি কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে, অর্থাৎ ডাব্লিউবিপিআরবির তরফ থেকে ভোটের আগে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে নতুন রিকোয়ারমেন্ট বা পুরোনো এক্সাম যেগুলো বাকি আছে সেগুলো নেওয়ার জন্য, সেই ব্যাপারেও আজকে আমরা এই ভিডিওতে অ্যানালিসিস করব। আর রাজ্য সরকার কিভাবে তৎকালীন পরিস্থিতিকে কিভাবে তোমাদের সামলানোর চেষ্টা করছে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এই হচ্ছে তোমাদের বিষয়বস্তু আজকে আমাদের ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে ওবিসি মামলা কবে শেষ হবে সেই ব্যাপারে কিন্তু ফার্স্ট রয়েছে। তো বর্তমানে কিন্তু 6 মে 2025 কলকাতা হাইকোর্টে ওবিসি মামলা যে শুনানির ডেট দেওয়া হয়েছিল সেখানে খুব একটা ভালো করে কিন্তু কোনো ধরনের কোনো কথাবার্তা হয়নি। এর আগেও আমি আগের ভিডিওগুলো তোমাদের আপডেট দিয়েছি, তোমরা যদি ওবিসি কেস সংক্রান্ত কোনো স্ট্যাটাস দেখতে চাও সেই ব্যাপারে কিন্তু লাস্ট ভিডিওতে তোমরা আপডেট পেয়ে যাবে। তোমরা কিভাবে পুরোপুরি প্রফেশনাল ভাবে তোমাদের যে কেসটা রয়েছে সেই কেসের ব্যাপারে কিভাবে তোমরা ডিটেলস দেখতে পারবে, কি স্ট্যাটাস রয়েছে সেটা দেখতে পারবে, সেটা কিন্তু লাস্ট ভিডিও দেখানো রয়েছে। তোমরা যদি চাও তোমরা চ্যানেলে গিয়ে চেক আউট করে আসতে পারো। তো এখানে ফার্স্ট হচ্ছে তোমাদের বর্তমানে তোমাদের 6 মে থেকে কোনো ধরনের কোনো কথা কিন্তু সেভাবে বলা হয়নি, যে কারণে কিন্তু কলকাতা হাইকোর্ট আবার একটি নতুন ডেট দেয়। এই ডেট অনুযায়ী 19 জুন 2025 কিন্তু আবার ওবিসি কেসের জন্য কিন্তু শুনানি হবে। এই অবস্থায় কিন্তু ছাত্র সমাজ খুবই একটা সমস্যাতে রয়েছে এবং এই সময় কিন্তু খুবই একটা সরগরম পরিস্থিতি রয়েছে। যারা যারা ছাত্র রয়েছে তাদের কিন্তু এখন সব থেকে পরিস্থিতি খারাপ রয়েছে, কারণ 1.5 বছর ধরে কিন্তু কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট করা হয়নি। যেহেতু এই 1.5 বছর ধরে কোনো ধরনের কোনো রিকভারমেন্ট করা হয়নি সেই জন্য কিন্তু সরকারের ওপর অনেক ধরনের চাপ আসছে বা অনেকে অনেক আন্দোলনের ব্যাপারেও ভাবনা চিন্তা করছে। অনেকে ছাত্রকে একজোট করে কিন্তু আন্দোলনের ব্যাপারেও অনেক চ্যানেল রয়েছে যেখানে তোমরা দেখতে পাবে যে ছাত্রদেরকে একজোট করে কিন্তু আন্দোলন করার ভাবনা চিন্তা চলছে। তো এইভাবে যদি তোমাদের চাপ দেওয়া হয় সরকারের উপর তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই পুরোপুরি কেসটা কিন্তু শেষ হতে চলেছে, অর্থাৎ ওবিসি মামলা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের শেষ হয়ে যাবে। যদি এইভাবে যদি চাপ সৃষ্টি করা হয় সরকারের উপর তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে। আর অর্থাৎ তাড়াতাড়ি বলতে কতটা তাড়াতাড়ি হতে পারে, হার্ডলি তোমাদের পুজোর আগে কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ এই 19 জুন যে তারিখটা দেওয়া হয়েছে, নেক্সট যে শুনানি দেওয়া হয়েছে, এই শুনানির পরে আরেকটা হয়তো তারিখ দেওয়া হতে পারে, তারপর কিন্তু এই পুরোপুরি ঝামেলাটা কিন্তু শেষ হয়ে যাবে। তো চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম কবে থেকে শুরু হতে পারে। তো এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু সত্যি কথা বলতে গেলে ওবিসি মামলা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট হবে না। এবার এটাই হচ্ছে সব থেকে খারাপ জিনিস, কারণ রাজ্য সরকার কিন্তু এটা খুব ভালো করে জানিয়ে দিচ্ছে, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু খুব ভালো করে জানিয়ে দিয়েছেন যে ওবিসি কে যতদিন না মিটছে ততদিন কিন্তু কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট হবে না। রাজ্য সরকার খুব তাড়াতাড়ি কিন্তু ওবিসি কেসকে মেটানোর চেষ্টা করছে, তাই আশা করা যায় যে পুজোর পরেই কিন্তু একটা সুখবর তোমাদের আসতে চলেছে। অর্থাৎ পুজোর পরে কিন্তু তোমাদের নতুন রিকোয়ারমেন্ট হওয়ার একটা চান্স রয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এটাই যে পুজোর আগে যদি সরকারের উপর চাপ সৃষ্টি করে পুরোপুরি ওবিসি মামলাটা কিন্তু শেষ করে দেওয়া হয় তাহলে কিন্তু পুজোর পরে একটা ভালো রিকোয়ারমেন্টের চান্স রয়েছে। রিকোয়ারমেন্ট যদি নাও হয় 2025 2026-এর যদি রিকোয়ারমেন্টের কোনো নোটিফিকেশন নাও আসে, অন্তপক্ষে তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আটকে আছে 1.5 বছর ধরে সেই পরীক্ষাগুলো কিন্তু ক্লিয়ার হওয়ার একটা চান্স রয়েছে। যদি সেগুলো হয় তাহলেও কিন্তু তোমাদের অনেকটা লাভ রয়েছে এখানে। এরপরে আমরা কোশ্চেনে চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আর কতদিন অপেক্ষা করতে হবে এক্সামের জন্য। এবার এই সময় কিন্তু বলা খুব মুশকিল যে কতদিনে এই পরিস্থিতিটা কিন্তু স্বাভাবিক হবে,
মেনলি ওবিসি কেসটা আমরা চেয়েছিলাম যে 6 তারিখে কিন্তু শেষ হয়ে যাক, যদি শেষ হয়ে যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। কিন্তু আপাতত কিন্তু আবার ডেট দেওয়া হয়েছে 19 তারিখ, তারপরে হয়তো আবার একটা ডেট আসবে। সেই কারণে কিন্তু আপাতত কিন্তু পরীক্ষার জন্য কতদিনের মধ্যে তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেই ব্যাপারে কিন্তু কোনো ধরনের কোনো আপডেট নেই। তবে আশা করছি পুজোর আগে যদি কেসটা তোমাদের মিটে যাচ্ছে তাহলে কিন্তু তোমাদের পুজোর পরে কিন্তু রিকোয়ারমেন্টের ব্যাপারে কিন্তু সমস্ত ধরনের ভাবনা চিন্তা রয়েছে। তোমাদের ডাব্লিউবিপিআরবি তরফ থেকে কিন্তু যেটা ভেতরের খবর থেকে জানা যাচ্ছে সেটা কিন্তু এটাই হচ্ছে যে পুজোর পরে তারা চেষ্টা করছে পুরো ধরনের পুরোপুরি তোমাদের যে এক্সাম গুলো বাতিল হয়ে আছে, অর্থাৎ যে সমস্ত এক্সাম গুলো এখনো পর্যন্ত হয়নি, যেগুলো আটকে আছে, সমস্ত রিকোয়ারমেন্ট যেগুলো আটকে আছে, তার যে পরীক্ষাগুলো রয়েছে না, সেগুলো কিন্তু পুজোর পরে নেওয়ার একটা চান্স রয়েছে। তো এই ছিল তোমাদের যে তোমাদের কতদিন আপডেট করতে হবে। তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো যে কতদিন তোমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তোমাদের আমি একটা জিনিস বলবো, এই সময়টা কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করো, কারণ হঠাৎ করে কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে এই বছরে। কিন্তু তোমরা কোনো ধরনের কোনো জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি পাবে না, পুরোপুরি হঠাৎ নোটিফিকেশন আসবে। তোমরা কোনো ধরনের কোনো সময় পাবে না, 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের যে আগে যে সময়টা থাকতো যে 1 থেকে 2 মাস তোমরা প্রিপারেশন করার সময় পেতে, কিন্তু এবার হয়তো 20 দিন বা 15 দিনের মধ্যেই কিন্তু সবকিছু চলে আসবে, নোটিফিকেশন অন হয়ে যাবে, অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের ইস্যু করা হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু এক্সাম হয়ে যাবে। কারণ এমনিতেই লেট কিন্তু হয়ে আছে, 1.5 বছর ধরে লেট হয়েই আছে, আর কত লেট হবে সেই ব্যাপারে কিন্তু কোনো ধরনের কোনো আপডেট নেই। তো আশা করা যায় যে তোমাদের কিন্তু পুজোর পরে কিন্তু সমস্ত কিছু ঠিক হতে চলেছে। তো চলো চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন। তো ভোটের আগে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে কিনা, এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। তো ভোটের আগে দেখো, ভোট 2024 2026 হতে চলেছে। তো তোমাদের নোটিফিকেশন আসার কিন্তু অনেকটা একটা আশ্বাস রয়েছে। তার কারণ দেখো, ভোটের সময় কিন্তু রাজ্য সরকারে অনেক পুলিশ মোতায়েনের দরকার হয়, যে কারণে কিন্তু তাদের একবার হলেও অন্তত পুলিশের রিক্রুটমেন্ট করতে হবে। কারণ এই সময় তোমাদের কাছে যে পুলিশের যারা যারা কনস্টেবল পদ রয়েছে, এসআই রয়েছে, যত যা সংখ্যক রয়েছে, সেটা কিন্তু ভোটের জন্য কিন্তু পুরোপুরি ভাবে যোগ্য নয়। এখন কিন্তু অনেক খালি পদ রয়েছে, যে কারণে কিন্তু তোমাদের আগে একটা নোটিফিকেশন আসার কিন্তু চান্স রয়েছে, অর্থাৎ ভোটের আগে কিন্তু একটা নোটিফিকেশন আসার অনেকটাই চান্স রয়েছে। তো ভোটের আগে যদি একটা নোটিফিকেশন আউট হয়, এমন হতেই পারে যে নোটিফিকেশন হয়তো 2025-26-এর জন্য আউট নাও হতে পারে, কিন্তু তোমাদের যে এক্সাম গুলো বাকি পড়ে আছে সেগুলো কিন্তু তোমাদের চলে আসতে পারে। আর সেই এক্সামের অনুসারে কিন্তু ভ্যাকেন্সিও বেড়ে যেতে পারে। তার কারণ কি দেখো, যদি নতুন 2025-26-এর জন্য আবার একটা নোটিফিকেশন বার করতে হয়, তার এক্সাম শিডিউল করতে হয়, সেটা কিন্তু ভোটের আগে পসিবল নয়। কিন্তু সেটা হতে পারে যে তোমাদের যে আগের যে এক্সামটা বাতিল পড়ে আছে সেটার হয়তো তোমাদের ভ্যাকেন্সি বেড়ে গেল, যে কারণে কিন্তু তোমাদের পুরোপুরি রিকোয়ারমেন্টটাও হয়ে গেল ওদের তরফ থেকে পুরোপুরি ভোটের আগে পুরোপুরি রিকোয়ারমেন্ট একটা বড় রিকোয়ারমেন্ট হয়ে যাবে, আর তার সঙ্গে কিন্তু সমস্ত কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। তো ভোটের আগে কিন্তু একটা ভালো খবর তোমরা পেতে চলেছো। আশা করা যায় যে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যেই কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে, এটাই কিন্তু আপডেট রয়েছে। তো এরপর আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন হচ্ছে, রাজ্য সরকার তোমাদের যে পরিস্থিতিটা রয়েছে সেটা কিভাবে সামলানোর চেষ্টা করছে। তো রাজ্য সরকার কিন্তু চাইছে যাতে এই পরিস্থিতিটা খুবই তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়। কারণটা কি হচ্ছে যে তোমাদের 2026-এ কিন্তু ভোট আসতে চলেছে। এবার ভোটের মধ্যে যারা তোমাদের চাকরির ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু একটা বড় মাপের ভোট ব্যাংক। তোমরা যারা যারা একটু হলেও রাজনীতি জানো তারা কিন্তু এটা খুব ভালো করে জানো যে এখন এমনিতেই কিন্তু 26,000 এসএসসির জন্য চাকরি বাতিল হয়ে পড়ে আছে। সেদিক থেকে কিন্তু একটা ক্ষোভ প্রকাশ চলছে, আন্দোলন চলছে, যে কারণে কিন্তু ভোটের একটা আলাদাই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ভোটে কিন্তু খুব সমস্যা হতে চলেছে, যেটা কিন্তু আমাদের রাজ্য সরকারে হতে চলেছে। তার সঙ্গে কিন্তু 1.5 বছর ধরে তোমাদের ডাব্লিউবিপির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বসে আছো, যে কারণে কিন্তু এই চাকরির পরীক্ষাতে যে বড় ভোট ব্যাংকটা রয়েছে সেটা কিন্তু এমনিতেই ক্ষুব্ধ হয়ে বসে আছে, যে কারণে পরবর্তীকালে ভোটে কিন্তু সমস্যা হতে চলেছে রাজ্য সরকারের। তাই যদি আজ চাকরি পরীক্ষার্থীদের সঙ্গে এরকম অন্যায় হয়, বিগত 1.5 বছর ধরে এমনিতেই কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট করা হয়নি, সেজন্য কিন্তু ভোটে কোনো পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে না, যে কারণে তারা চেষ্টা করবে ভোটের আগে সবকিছু স্বাভাবিক করা এবং রিকোয়ারমেন্ট শুরু করা। রিকোয়ারমেন্ট শুরু করার জন্য আগে সবকিছু স্বাভাবিক করতে হবে, অর্থাৎ ওবিসি কেসটা কিন্তু আগে মেটাতে হবে। সেটা আশা করা যায় রাজ্য সরকার যেভাবে চেষ্টা করছে এবং ছাত্র সমাজ যেভাবে চেষ্টা করছে আন্দোলন করার, সেইভাবে কিন্তু তোমাদের পুজোর আগে কিন্তু সমস্ত কিছু স্বাভাবিক হবে। এই পুরো কিছু স্বাভাবিক না হলেও অন্তত তোমাদের যে এই কেসটা রয়েছে সেটা কিন্তু মিটে যাবে। তারপর কিন্তু তোমাদের পুজোর পরে সমস্ত ধরনের আপডেট কিন্তু আসতে চলেছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তোমাদের ডাব্লিউবি এবং কেবি কনস্টেবলের জন্য আমি পুরোপুরি আপডেটটা দিয়ে দিলাম। এই ছিল লাস্ট ভিডিও হতে পারে আমাদের আজকে। এই আপাতত এই সময় কিন্তু আর কোনো নতুন আপডেট নেই সেরকম। তো এই ছিল আজকের আপডেট, তোমাদের সমস্ত কিছু আপডেট আমি শেয়ার করলাম। আশা করছি এই কোশ্চেন গুলোই তোমাদের মনের মধ্যে রয়েছে, মেনলি এই যে
এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের সবারই মনের মধ্যে রয়েছে যে কি কি হতে পারে বা কি কি হতে চলেছে। তো তোমাদের প্রত্যেকজন ক্যান্ডিডেটকে আমি এটাই বলবো যে তোমরা চেষ্টা করো যে প্র্যাকটিস কিন্তু না ছাড়ার, কারণ তোমাদের হঠাৎ করেই কিন্তু এক্সাম হতে পারে, সেই জন্য কিন্তু প্র্যাকটিস তোমরা একদমই ছাড়বে না। চেষ্টা করবে যে পুরোপুরি প্রিপেয়ার হয়ে থাকা, যখনই নোটিফিকেশন আসবে তখনই কিন্তু তোমরা পুরোপুরি এক্সাম যেন ভালো করে দিতে পারবে। আর এটা অনেকটাই চান্স রয়েছে যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুবই বাড়তে চলেছে, তো ভ্যাকেন্সি কিন্তু বাড়ার একটা অনেকটা চান্স রয়েছে। যে সমস্ত এক্সাম গুলো এখনো বাকি পড়ে আছে না, তাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়ার একটা অনেকটা চান্স রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে রাখবে, কারণ ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের বেশিরভাগ ভিডিওই কিন্তু আমরা আমাদের চ্যানেলে খুবই তাড়াতাড়ি আনি, এবং যখনই কোনো নতুন আপডেট আসে তখনই কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই পুরোপুরি টপিকটাকে কভার করার চেষ্টা করি, এবং ক্যান্ডিডেটদের সবসময় সাহায্য করার জন্য আমরা তো আছি। তো তোমাদের যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর আমাদের এই ভিডিওটা যদি একটুকুও তোমাদের ভালো লেগে থাকে আর একটুকু যদি কাজের বলে মনে হয় তাহলে কিন্তু একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। পরবর্তী ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলে, দেখা হচ্ছে কিন্তু বন্ধুরা পরের ভিডিওতে।